দোরা হাতের দোরা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। আসসালামু আলাইকুম, আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। ভাগ্যের চাকা কখন যে কিভাবে কার সাথে ঘুরে দাঁড়াবে কেউ বলতে পারবে না। এক তরমুজ ব্যবসায়ী 10 বছর ধরে সে ব্যবসা করতেছে, অথচ এই 10 বছর সে কিন্তু পরিচিতি লাভ করে না এবং তারা কেউ চিনেও না। সে কিন্তু সেম কথাই বলতেছে, কিন্তু একই সুরে সে ভাইরাল হয়েছে না, সে মানুষের নজরও কাটছে না। হুট করে সে একদিন বলতেছে, ওই কিরে কিরে, ওই কিরে কিরে মধু মধু রসমলাই, আগুন আগুন ফায়ার সার্ভিস ডাক দে। এখন বর্তমান যে সময়, এই সময় হচ্ছে আপনার প্রচুর পরিমাণে তরমুজ খাওয়ার ইচ্ছা জাগে। সাধারণত রমজান মাসে, রমজান মাস আসলেই আমরা খুব বেশি পিপাসার্থ হই, তৃষ্ণার্ত হই, যেন একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য, একটু ঠান্ডা শরবত খাওয়ার জন্য। সারাদিন রোজা থাকার পরে আমরা এই তৃষ্ণার্তটা যেন নিবাতে পারি। কিন্তু এই গরমের সিজনেই আপনার আমাদের ফসলি জমি থেকে তরমুজ ব্যবসায়ীরা অল্প টাকায় তরমুজ এনে গ্রাম অঞ্চল থেকে বেশি পরিমাণে টাকা শহরে বিক্রি করতেছে। আর যে লোকটা বলতেছে, ওই কিরে কিরে মধু মধু রসমলাই, আগুন ফায়ার সার্ভিস ডাক দিয়ে, এই লোকটা এসে ব্যবসা করছিল। একটা লোক হয়তো তার সামনে দাঁড়িয়ে তার কথাগুলো রেকর্ড করছে এবং এটা ফেসবুকে শেয়ার করেছে। তখন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষে দেখছে। এখন তাকে কোটি কোটি মানুষে ফলো করতেছে। এখন এই যে এই লোকটা এই কথাগুলো বলল, গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। এখন এই যে এই লোকটা মধু মধু বলে ফায়ার সার্ভিস ডাক দিয়ে বলে যে সে ভাইরালটা হয়েছে, ভাইরালটা হওয়ার পরে তার কিন্তু মার্কেটিং প্রচুর পরিমাণে হয়েছে। তারে 10 লাখ 20 লাখ 30 লাখ মানুষে দেখছে। এই 10 20 30 লাখ মানুষে দেখার পরে মানুষ ছুটে আসছে তার কাছে, তাকে একটা নজর দেখার জন্য যে সে কোন মানুষটা। সে এত পরিমাণে মানে সে দেখতে কালো, ভালো না, রোগা মানুষ, অথচ সে একটা কথা বলছে, ওই কিরে কিরে মধু মধু রসমলাই ফায়ার সার্ভিস ডাক দিয়ে আগুন লাগছে। এই কথাটা শোনার জন্য তার একটা নজর দেখার লাগি 20 লাখ 30 সারে বাংলাদেশ যখন তার এই ডায়লগটা প্রচার হয়েছে, তখন অবশ্যই মানুষ তার কাছে যাবে। তখন তার কাছে গেছে, এই লোকটা কারওয়ান বাজার ব্যবসা করে, তার কাছে গেছে। যাওয়ার পর অসংখ্য মানুষ হয়েছে। যাওয়ার পর তার ব্যবসা পলিসিটা একেবারে নষ্ট হয়ে গেছে। তারপর সে একটা ভিডিওতে দেখছি আর কি, সে প্রচুর পরিমাণে কান্না করতেছে। তার মার্কেটিং তো হয়েছে প্রচুর, সে কান্না করতেছে। আবার এমনও একটা দেখছি যে সে একটা হয়েছে আপনার ফোনের শপিং মলে সে গিয়ে একটা ফোন প্রমোটার হিসেবে কাজ করতেছে, মার্কেটিং করতেছে। এখন দেখেন যে এই লোকটার কিন্তু এখন একটা পরিচয় হয়েছে। এই পরিস্থিতিটা লাভ করছে শুধুমাত্র মার্কেটিং করে। এমনিতেই কিন্তু কেউ কাউকে চেনে না। আপনি যদি আপনার রুমে বসে থাকেন তাহলে আপনাকে কেউ চিনবে না। আপনি যদি আপনার রুম থেকে না বের হন, আপনি যদি আপনার ফ্যামিলি থেকে না বের হন, তাহলে আপনাকে কেউই চিনবে না, আপনাকে কেউ মূল্যও দেবে না। আপনার যদি পৃথিবীতে টাকা না থাকে তাহলে পৃথিবীর কোনো মানুষই আপনাকে কোনো মূল্য দিবে না, আপনাকে কোনো দাম দিবে না। দেখা গেল যে আপনি পরিবারের বড় সন্তান, আপনার টাকা নাই, আপনার ছোট ভাই সে হয়তো সংসারে হাল ধরে না, একটা সময় সে অনেক টাকার মালিক হয়েছে। তখন দেখবেন সমাজের আপনি বড় হওয়া সত্ত্বেও আপনাকে কেউ মূল্য দিবে না, আপনার ছোট ভাইটাকেই মূল্য দেবে। কোথাও একটা মিটিং হইলে, কোথাও কোনো উঠান বৈঠক হলে সেখানে আপনার বড় ভাইটাকেই রেখে আপনাকে মূল্য দেবে ছোট ভাইটাকে। সমাজ দেখে শুধুমাত্র টাকা, সমাজ কারো অবস্থান দেখে না, সমাজ শুধুমাত্র এই টাকাকেই প্রাধান্য দেয়। এই সুন্দর কথাটা উপস্থাপন না করতো তাহলে সে তো কখনোই ভাইরাল হইতো না।
আপনারা কি দেখেছেন না যে কিছুদিন আগে এক লোক বাদাম বিক্রি করত, লোকটা দেখতে সুন্দর না, কালো কুচকুচে, ইন্ডিয়াতে একটা গান বলছিল না যে পায়ের দোরা হাতের দোরা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। মানে এই গানটা গাওয়ার পরে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হয়েছে? এই লোকটাও কিন্তু জানতো না, কিন্তু এই তরমুজ ব্যবসায়ীও কিন্তু জানতো না যে সেদিন তার সেম কথাটা বলার কারণে এই তরমুজ ব্যবসায়ী কি আপনি মনে করতেছেন একদিনে সে একটা কথা বলার পরে সে ভাইরাল হয়ে গেছে, লাখ লাখ কোটি কোটি মানুষে দেখতেছে? কিন্তু না, উনি অনেক 10 বছর একটা ভিডিওতে উনি বলেছিল যে 10 বছর যাবত সে ব্যবসাটা করতেছে, কিন্তু 10 বছরে তার ব্যবসাটা ভাইরাল হয়েছে না, কিন্তু একদিনে সে ভাইরাল হয়েছে। এখন সৃষ্টিকর্তাই জানে যে আপনি কখন ভাইরাল হবেন, আপনার ভাগ্যে কি আছে, আপনি কখন বড় লোক হবেন, তার নির্দিষ্ট একটা সীমা আছে। আমরা সবসময় কষ্ট করব না, একটা সময় আমাদের কষ্ট শেষ হয়ে যাবে। যে আপনার চোখে অনেকেই পড়বে, দেখবেন সারা জীবন সে কষ্ট করতেছে, সে উন্নত হইতে পারতেছে না। আবার কিছু মানুষ দেখবেন যে সে কিছুদিন কষ্ট করছে, বড় লোক হয়ে গেছে, বড় লোক গরিবে পরিণত হয়, আবার গরিব বড় লোকে পরিণত হয়। এখন আপনি যেখানে আছেন, আপনি যে অবস্থানটার মধ্যে আছেন, সেই অবস্থানটা একটা সময় পরিবর্তন হবে। অপরিবর্তনশীল পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকে না, সব কিছুই পরিবর্তন হয়, কিন্তু নির্দিষ্ট একটা সীমানার পরে। আমরা তো হচ্ছে মুসলমান জাতি, কিন্তু প্রত্যেকটা মুসলমান আপনার জান্নাতে যাবে, কিন্তু আপনার সাজা, সে যদি খারাপ কাজ করে পৃথিবীতে, তাহলে সে হয়েছে তার শাস্তি উপভোগ করার পরে সে জান্নাতে যাবে। এবং সৃষ্টিকর্তা প্রত্যেক যে ধর্মেই আছেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার শাস্তি উপভোগ করার পরে আপনি আপনার শান্তির জায়গায় উপভোগ করবেন। এখন এই 10 বছর এই লোকটা আপনার ব্যবসা করার পরে 10 বছর তাকে কেউ চিনত না, কিন্তু একদিনেই সে পরিচয় হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে দরিদ্র সাগরের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।